খানাকুলের এক শিশু শিক্ষা নিকেতনে সরস্বতী পুজোকে কেন্দ্র করে অনুষ্ঠিত হলো দ্বিতীয় বর্ষের বাৎসরিক অনুষ্ঠান। জানা গেছে ওই শিশু শিক্ষা নিকেতনের নাম জয়রামপুর নজরুল বিদ্যাপীঠ। এই বিদ্যাপীঠের বয়স 8 বছর। বিদ্যালয়ে পঠন পাঠনের পাশাপাশি ছাত্রছাত্রীদের অঙ্কন, নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, ব্রতচারী, অ্যাবাকাস ও কম্পিউটার সহ বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করে থাকে এই স্কুল। যদিও এই স্কুলের পথ চলাটা অনেকটাই কঠিন ছিল, কিন্তু ধীরে ধীরে ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের মাধ্যমে স্কুল অনেকটাই এগিয়েছে। বর্তমানে খানাকুলের মধ্যে একটি অন্যতম শিশু শিক্ষা নিকেতন নামে পরিচিত এই বিদ্যালয়। গতকাল ছিল তার বাৎসরিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলন এবং ছাত্রছাত্রীদের নবীনবরণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিদ্যালয়ের ছোট ছোট ছাত্রছাত্রীদের ব্রতচারী, আবৃত্তি, সঙ্গীত, নৃত্যের মাধ্যমে চলে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানাকুল 2 নম্বরের বিডিও মধুমিতা ঘোষ, জয়েন্ট বিডিও অসীম ঘোষ, সিআই গৌতম সামন্ত, বিআইও পার্থ দে, নতিবপুর 1 নম্বর পঞ্চায়েতের প্রধান রিম্পা মাল, নতিবপুর 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান জাকির হোসেন, ভিএসির সভাপতি ঈশিতা ব্যানার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অ্যাকচুয়ালি এই স্কুলে সরস্বতী পুজো উপলক্ষে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছে এবং এই ছোট ছোট বাচ্চাদের মধ্যে আমার থাকতে সবসময় ভালো লাগে, কেননা যে আজকে যে ছোট শিশু সেই আগামী দিনের নাগরিক, ভাবী নাগরিক যারা গড়ে উঠবে তাদের জীবন গঠনের প্রধান সোপান হচ্ছে পাঠশালা, যাকে আমরা পাঠশালা বলে থাকি, এখন যাকে প্রাইমারি স্কুল বলা হচ্ছে। তো এখানে পড়াশোনা ছাড়া বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, যেরকম এখানে ব্রতচারী অনুষ্ঠানের মাধ্যমে শিশুরা অনুষ্ঠান শুরু করলো, আমার তরফ থেকে এই ছোট ছোট শিশু এবং এই যে শিশুদের যারা শিখিয়েছে সেই শিক্ষকদের এবং তাদের অভিভাবকদের প্রত্যেককে আমার অভিনন্দন। আমি সবসময় এটা মনে করি যে একটি ছোট শিশু, আজকের যে শিশু কালকে সে হচ্ছে নাগরিক, কাজেই শিশুকে ভালো করে তৈরি করতেই হবে। বিশেষ করে আজকের দিনে যেখানে পারিপার্শ্বিকতার হাতছানি অত্যন্ত বেশি, সেই হাতছানির মধ্য থেকে নিজেকে বাঁচিয়ে তুলে নিজেদের সংস্কৃতিকে রক্ষা করে এই সমস্ত কিছুকে বিভিন্ন রকম শরীরচর্চার মাধ্যমে নিজের জীবন গঠন করে তোলার হচ্ছে প্রধান উদ্দেশ্য। শুধু পড়াশোনা নয়, পড়াশোনার সাথে খেলাধুলা, শরীরচর্চা অত্যন্তভাবে প্রয়োজনীয়। সরস্বতী পুজোর অভিনন্দন সবাইকে। সরস্বতী পুজো আমাদের বাঙালি সমাজের একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা যখন ছোট ছিলাম তখন সেই সরস্বতী পুজোর আনন্দ করেছি। যে সরস্বতী পুজো যেহেতু আমাদের জীবনের যে পড়াশোনা, সেই পড়াশোনা হচ্ছে প্রধান। জীবনে দাঁড়াতে গেলে কিন্তু পড়াশোনা করতেই হবে। সবসময় পড়াশোনা মানে কিন্তু অনেকে হয়তো মনে করবেন যে ডিগ্রি পাওয়া মানেই লেখাপড়া, কিন্তু ডিগ্রি পাওয়া মানেই লেখাপড়া নয়। শুধু পড়াশোনাটা করে যেতে হবে, প্রকৃত অর্থে শিক্ষিত হতে হবে। এই তাহলেই যদি সরস্বতী পুজোর বাগদেবীর প্রকৃত আরাধনা হবে। ধন্যবাদ। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। ময়ূক এসি রেস্টুরেন্ট, এখানে সমস্ত রকম চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায়। স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি, বিভিন্ন অনুষ্ঠানের সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে। আমাদের ঠিকানা তিলক চক, হেলান, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে কল করুন 8617492616। মৌসুমী রানা, পিয়ালি দাস। আমাদের এখন নবীনবরণ পর্ব চলছে। আমাদের স্কুলের এই সমস্ত ছাত্রছাত্রীরা নতুন ভর্তি হয়েছে। একটি করে গাছ সকলকে উপহার দিচ্ছি, কারণ আপনারা সকলেই জানেন একটি গাছ একটি প্রাণ। তাই আমরা প্রত্যেককে একটা করে গাছ উপহার দিচ্ছি, কারণ গাছের যে ভূমিকা সমাজের, সেটা আমরা সকলে জানি কতটা গুরুত্বপূর্ণ। একটি গাছ ইকুয়ালস টু একটি প্রাণ। গাছ না থাকলে আমরা অক্সিজেন পাবো না, জ্বালানি পাবো না, কোনো কিছুই পাবো না। তাই
একটা গাছের মতনই যত্ন করে তাদেরকে বড় করে তুলি, যাতে ভবিষ্যতে তারাই আমাদের যেন দিশা হয়ে থাকে, তারাই যেন আমাদের ভবিষ্যৎ হয়ে থাকে। আমরা এখন আমাদের ম্যাডামকে আমাদের মঞ্চে পেয়ে বরং সব হচ্ছে আমরা আমরা বরণ করে নেব, পুষ্পস্তবক পুত্রণী দিয়ে আমরা বরণ করে নেব। মঞ্চে এখন উপস্থিত লতিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিম্পা মাল মহাশয়া, এছাড়াও আমাদের উপপ্রধান আছেন জাকিরা হোসেন মহাশয় এবং বিইসি সভাপতি ইশিকা ব্যানার্জি। নমস্কার, আমি রাজকুমার চক্রবর্তী। আজকের জয়রামপুর নজরুল বিদ্যাপীঠের যে প্রোগ্রাম চলছে 2024-এর বাৎসরিক প্রোগ্রাম, এবং তার সাথে সাথে যে সরস্বতী পূজা হয়েছে, সরস্বতী পূজার পরের দিনকে যে আমাদের বাঙালিদের যে প্রোগ্রাম থাকে সেই প্রোগ্রাম চলছে, তার সাথে সাথে আমাদের স্কুলের বাৎসরিক প্রোগ্রাম এবং ক্রীড়া প্রতিযোগিতার যে হয়ে রয়েছিল তার হচ্ছে রেজাল্টের এবং তার হচ্ছে আমাদের যে রেজাল্ট হয়েছিল, ক্লাসের যে রেজাল্ট হয়েছিল তার পুরস্কার বিতরণী আজকে চলছে। স্কুলের পক্ষ থেকে আমাদের বিভিন্ন রকম প্রোগ্রাম সারা বছরই চলে, যেমন এডুকেশান চলে। এডুকেশানের সাথে সাথে আমরা যে সমস্ত প্রোগ্রামগুলো রাখা প্রয়োজন বাচ্চাদের সার্বিকভাবে বিকাশের জন্য, যেমন এই স্কুলেতে আমাদের অঙ্কন আছে, ব্রতচারী আছে, তার সাথে সাথে অ্যাবাকাসের প্রোগ্রাম চলে এবং অ্যাবাকাসের ক্লাস আমাদের এখানে নিয়মিত হয়। সমস্ত কিছু যে অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটিগুলো যেমন আমাদের চলে, তার সাথে সাথে স্কুলের যে প্রোগ্রামে বা ক্লাস যেগুলো হয় সেগুলো আমাদের যারা রয়েছেন টিচার এবং ম্যাডামরা যারা রয়েছেন, গোপালবাবু থেকে শুরু করে, গোপালবাবু আমাদের টিআইসি, এবং তার সাথে সাথে যে সমস্ত টিচার এবং ম্যাডামরা রয়েছেন প্রত্যেকেই স্কুলের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং যথেষ্ট যত্ন সহকারে স্কুলের এডুকেশান দেয়, এবং যে সমস্ত প্রোগ্রামগুলো প্রয়োজন বাচ্চাদের শিক্ষার সাথে সাথে আনুষঙ্গিকভাবে জড়িত সেগুলোকেও ওনারা যথেষ্ট গুরুত্ব সহকারে দিয়ে থাকে, এবং তারই একটা প্রকাশ আজকে আমরা গার্জেনদেরকে নিয়ে আমরা করছি। আমরা 2017 থেকে স্কুল শুরু করেছিলাম। আমরা প্রথমে স্কুলটা চালু করি জয়রামপুর ব্যবসায়ী সমিতির যে বিল্ডিংটা রয়েছে ওই বিল্ডিংয়েতে আমরা স্কুলটা শুরু করি। পরবর্তী সময়ে আপনারা জানেন স্কুলের আমাদের যে সমস্ত স্টুডেন্ট ছিল, স্টুডেন্ট স্ট্রেংথ আমাদের প্রায় মোটামুটি 200-র উপরেতে স্টুডেন্ট স্ট্রেংথ ছিল। সেটা করোনা পিরিয়ড আসার ফলে আমাদের প্রত্যেকেই জানেন যে করোনা পিরিয়ডে সব স্কুলেরই স্টুডেন্ট কিছু না কিছু, তখন সেই মুহূর্তে যেহেতু স্কুলটা বন্ধ ছিল, পরবর্তী সময়ে আমরা করোনা পিরিয়ডেও আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি যে এডুকেশন দিয়েছি সেই সময়, এবং তার পরবর্তী সময়ে আমরা আমাদের স্কুল আবার নতুনভাবে আমরা নতুন উদ্যম নিয়ে শুরু করেছি, এবং আশা করি আগামী দিনে আমাদের যা গার্জেনদের সাড়া রয়েছে এবং গার্জেনদের যা সহযোগিতা রয়েছে, সেই সহযোগিতায় আমরা আশা করি স্কুল আরও ডেভেলপ করবে, এবং তার সাথে সাথে স্টুডেন্ট স্ট্রেংথও আমাদের আগামী দিনে যথেষ্ট বাড়বে। বর্তমান ছাত্র সংখ্যা আমাদের 150-র কাছাকাছি ছাত্র সংখ্যা আছে। আশা করি সামনের সপ্তাহে সামনের দিকে আমরা আরও স্টুডেন্ট সংখ্যা বাড়াতে পারবো,
এবং সেটা সহযোগিতা প্রত্যেক গার্জেনদের তরফ থেকে আমরা পাচ্ছি এবং আগামী দিনেও আমরা পাবো। এই অনুষ্ঠানে আজকে আমরা আমন্ত্রিত করেছিলাম প্রধান অতিথি হিসাবে, আমাদের ছিলেন বিডিও ম্যাডাম মধুমিতা ঘোষ মহাশয়া, খানাকুল 2 সমষ্টি উন্নয়ন আধিকারিক। তার সাথে সাথে উপস্থিত থাকার কথা ছিল আমাদের এসআই ম্যাডামের তারামান্না মহাশয়ের উনি বিশেষ কাজ থাকায় উনি আসতে পারেননি, কিন্তু প্রতিনিধি আমাদের স্কুলে পাঠিয়েছিলেন। এবং তার সাথে সাথে ব্লকের আমাদের উপস্থিত থাকবেন জয়েন্ট সাহেব, 2 জয়েন্ট সাহেব আছেন, এবং তার সাথে সাথে থাকছেন এসিও সাহেব, মানে স্কুল ইন্সপেক্টরের যে এসিও সাহেব আছেন উনি থাকবেন, তার সাথে সিআই সাহেব থাকবেন, বিআইও সাহেব থাকবেন ও আমাদের বিডিএমও সাহেব থাকবেন, ওনারা আসছেন। এছাড়াও আমাদের এমজি এনার্জি সেলে যারা রয়েছেন, হ্যাঁ, বিমানদা থেকে শুরু করে সৈকতদা, এরা সবাই আসবেন। এছাড়াও আমাদের বিভিন্ন অতিথিবর্গ আরও ছিলেন, যাদের সকলের নাম আমি নিতে পারছি না, কিন্তু অনেকেই আরও উপস্থিত ছিলেন যারা ওতপ্রোতভাবে স্কুলের সাথে জড়িত, সবসময় পাশে পেয়েছি এবং আগামী দিনেও ওনাদেরকে আমরা পাশে পাবো। এবং আমাদের যে পথ আগামী দিনে আমাদের আরও সচ্ছল হবে এবং আমরা আরও যত ডেভেলপ করতে পারবি এবং সেটাকে আমরা চেষ্টা করব। আপনার নাম? আমার নাম রাজকুমার চক্রবর্তী। আপনাদের স্কুলের নাম? আমার স্কুলের নাম হচ্ছে জয়রামপুর নজরুল বিদ্যাপীঠ। নমস্কার, আমি ঈশিতা ব্যানার্জি। আমি এই স্কুলের একজন অভিভাবিকা। আমার মেয়ে স্কুলে পড়ে, গত 2 বছর ধরে আমার মেয়ে স্কুলে পড়ছে। তো স্কুলে সরস্বতী পুজো কাল গেছে, তো সরস্বতী পুজো উপলক্ষ, এবং দ্বিতীয়ত হচ্ছে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল, স্টুডেন্টরা এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠেছে, তো সেই সমস্ত নিয়ে আমাদের আজকে একটা অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে স্কুলে, সেই জন্যই আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি। আজকে এখানে মূলত সকাল থেকে প্রথমে তো ঠাকুরের যেমন কাল পুজো হয়েছে, আজকে সেই ঠাকুরের সুতো কাটা হয়েছে, তার সঙ্গে বাচ্চাদের আবৃত্তি, নাচ, গান, বিভিন্ন অনুষ্ঠান, এবং প্রথমেই আমাদের শুরু হয়েছে ব্রতচারী দিয়ে, যেটা আজকালকার বাচ্চাদের মধ্যে কোনো স্কুলেই সম্ভবত দেখা যায় না, কিন্তু আমাদের এই স্কুলটা পুরনো আমাদের যে সমস্ত কালচারগুলো রয়েছে সেগুলোকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। তো আমরা সেখানে খুবই আনন্দিত যে স্কুল আমাদের বাচ্চাদের এই শিক্ষাটা দিচ্ছে। তো এইসব বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে, এখনও প্রোগ্রামের অনেক বাকি আছে। বিভিন্ন সরকারি স্কুল থাকতে বেসরকারি স্কুলে কেন বাচ্চাকে ভর্তি করলেন? না, বেসরকারি স্কুল বলতে সরকারি স্কুলে পড়াশোনা খারাপ হয় আমি কখনোই বলবো না, কারণ আমাদের রাজ্য সরকার আমাদের স্কুলগুলোকে, প্রাইমারি স্কুলগুলোকে বলুন, হাই স্কুলগুলোকে বলুন, যথেষ্ট কেয়ার নিয়ে দেখছেন। বা এখন অনেক স্কুল হয়েছে যেখানে ছাত্র সংখ্যা অনেক কম, কিন্তু তারা এখনও পর্যন্ত চেষ্টা করে চালিয়ে যাচ্ছেন যে সেই স্কুলগুলোকেও যেন এখনও জাগিয়ে রাখা যায় বা স্কুলগুলোকে ছাত্র সংখ্যা বাড়ানো যায়। কিন্তু তার পাশাপাশি এই যে আমাদের বেসরকারি স্কুলগুলো হয়েছে, সেখানে শিক্ষাটা কিছুটা হলেও একটু উন্নত, বা আমাদের যা আমরা আজকালকার আধুনিক মা বাবা, আমাদের হয়তো এটা যে আমরা একটুখানি ইংলিশ মিডিয়াম স্কুলে মেয়েদের ছেলেদের পড়াবো, এটা আমাদের নিজেদের প্রয়োজনে আমরা ভর্তি করেছি। স্কুলে পড়াশোনার গুণগত মান নিয়ে আমার কোনো বক্তব্যই নেই, কারণ 2 বছর হলো আমার মেয়ে এখানে পড়ছে। তার শিক্ষার মধ্যে যে পার্থক্য আমি দেখতে পেয়েছি, সেটা আমি হয়তো অন্য কোথাও গেলে হয়তো আমি সেই স্যাটিসফ্যাকশানটা পেতাম না, কারণ এখানে মানে বাচ্চাদের একেবারে হাতে খড়ি থেকে, মানে অওয়া শেখানো থেকে শুরু করে তাদেরকে ইংলিশে কথা বলা পর্যন্ত, এছাড়াও এখানে বিভিন্ন ধরনের কালচারাল অ্যাক্টিভিটি হয়, নাচ, গান, ব্রতচারী, তার সঙ্গে হিন্দি শেখানো, স্পোকেন ইংলিশ করানো, বিভিন্ন ধরনের হচ্ছে ড্রয়িং করানো। এগুলো হয়তো আমরা সব জায়গায় পেয়ে উঠবো না, তো একটা জায়গার মধ্যে বিভিন্ন জিনিসের সমন্বয় হয়ে গেছে। তো এখানের শিক্ষা ব্যবস্থা খুবই ভালো, খুবই উন্নত। খুবই ভালো লাগছে, দেখতেই পাচ্ছেন সবাই মিলে আমরা রয়েছি, খুবই আনন্দ করছি। স্কুলের প্রোগ্রামও যেমন চলছে, আমাদেরও আনন্দ ফুর্তি খুবই চলছে। তো স্কুলটাকে নিয়ে আমরা খুবই, মানে এটা আমাদের ভালোবাসার জায়গা বলুন, আমরা মেয়েদের স্কুলে নিতে আসি, বা বিভিন্ন এখানে যে অ্যাক্টিভিটিগুলো হয় সেখানে চেষ্টা করি অন্তত যতটা পারি সহযোগিতা করার, থেকে নিজেরাও আনন্দ করি আর সবাই মিলে একসঙ্গে থাকি আর কি। আমার মেয়ে এখন স্ট্যান্ডার্ড 1-এ পড়ছে। আমার মেয়ের নাম নন্দিনী ব্যানার্জি। আমার নাম ঈশিতা ব্যানার্জি। আমার বাড়ি জয়রামপুর। নমস্কার, আমি পিয়ালি দাস বলছিলাম। আমি এই স্কুলে একজন অভিভাবিকা। তো আজকে আমাদের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে, তো এই জন্যেই এখানে আসা। আজকে আমাদের প্রতি বছরই ওটা হয়, মানে আগের বছর থেকে যা স্টার্ট হয়েছে, এবছর 2য় বছরে আমরা পা দিলাম। তো আগের বছরের থেকে এবছর একটু বেশি মানে করে চেষ্টা করা হয়েছে যে আমাদের বেশ বাড়ানোর জন্য।
আচ্ছা, মেয়ে কত বছর? মেয়ে না ছেলে? না, আমার দুটো মেয়ে এই স্কুলে পড়ে। তো স্কুল যবে থেকে প্রথম চালু হয়েছে, আমার বড় মেয়ে সেই থেকেই স্কুলের সঙ্গে জড়িত। তো তারপরে অনেক মানে তার মাঝখানে করোনা পরিস্থিতি এসেছে, তার মধ্যে স্কুলটা অনেকটাই হয়ে গিয়েছিলো, কিন্তু তাও স্কুল ছাড়েনি যে সহযোগিতা করতে। তো তখন অনেক স্টুডেন্টরা কমে গিয়েছিল, তার সত্ত্বেও স্কুলও আমাদের অনেক মানে অনেক করেছে, আমাদেরও মানে চালিয়ে। তারপর আবার আস্তে আস্তে আবার স্কুলটা আগের মতো চলে আসছে, মানে অনেকটাই ডেভেলপ। স্কুলের যে পড়াশোনার যে ব্যাপারটা, গুণগত মান কেমন? না, গুণগত মান অবশ্যই খুব ভালো, না হলে তো মানে সত্যি খুব ভালো। শিক্ষক শিক্ষিকারা সমস্ত, এবং স্কুল ছাড়াও যে স্কুলের বাইরে মানে কোনো সহযোগিতা করতে মানে সহযোগিতা করেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। আর গুণগত মান অবশ্যই ভালো। মেয়েরা কতটা শিখতে পেরেছে? না, আমার মেয়েরা অবশ্যই অনেকটাই শিখতে পেরেছে, মানে বিভিন্ন সব কিছু নিয়েই। এখানে যে প্রোগ্রামটা হচ্ছে এটা আমাদের জয়রামপুর নজরুল বিদ্যাপীঠ যে সাংস্কৃতিক ধারক এবং বাহক, সেই সংস্কৃতিকে অগ্রাধিকার দিয়ে এখানে আমাদের যে স্কুলের যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা বা স্কুলের যে পঠন পাঠনের ক্ষেত্রে বিভিন্ন ছাত্রছাত্রীরা যে স্থানাধিকার করেছে তার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। আচ্ছা, এই স্কুলের সিলেবাস কি রয়েছে? বিশেষ করে প্রাইমারি স্কুল ছেলে কেন এই স্কুলে দেবে, বেসরকারি স্কুলে কেন দেবে? হ্যাঁ, এই স্কুলের সিলেবাস বলতে দেখুন, এই স্কুলের যে নার্সারি থেকে স্ট্যান্ডার্ড 4 পর্যন্ত আমাদের যে ক্লাসগুলো আছে, সেই ক্লাসগুলোতে যে সিলেবাস চলছে সেই সিলেবাস আজকের ক্ষেত্রে এই ইঁদুর দৌড় প্রতিযোগিতায় যে ছাত্রছাত্রীদেরকে যে আরও প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে হবে বা যখন একটা হায়ার এডুকেশনে যাবে, অর্থাৎ আমি এখানে হাই স্কুলের কথাই বলবো, সেই হাই স্কুলে আরে যখন যাবে তাদের যে ভিত্তি, সেই ভিত্তিটা তৈরি করে দেওয়ার ক্ষেত্রে যে সিলেবাস দরকার সেই সিলেবাসকে আমরা অনুসরণ করে চলেছি। স্কুলের পক্ষ থেকে এখন আমি বলতে চাইছি, এখানে ওই যে আপনি জিজ্ঞাসা করলেন না যে সরকারি স্কুল ছেড়ে এখন সরকারি স্কুলে যে পঠন পাঠন যে সিলেবাস চলছে, সেই সিলেবাস দেখবেন আমাদের 3-4 যে সিলেবাসটা আছে, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসটা সরকারি সিলেবাসের অনুকরণেই চলছে। এবং সর্বোপরি অনেক গার্জেনদের ইচ্ছা আছে যে সিবিএসসি স্কুলে দেবো বা আইসিএসসি এরকম কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছেলেকে উচ্চশিক্ষা দেব। এখানে সিবিএসসি বা আইসিএসসি এদের যে পরীক্ষার যে পঠন পাঠন বা এদের যে প্রশ্নপত্র যেসব আছে, সেই প্রশ্নপত্র বা সেই সিলেবাসকেও এখানে আমরা কভার করেছি। বিশেষত এখানে একটা মেন্টাল ম্যাথ বলে, মেন্টাল ম্যাথামেটিক্স, এই সিলেবাসটাকেও আমরা রেখেছি, যাতে ছাত্রছাত্রীরা ওই সিবিএসসি বোর্ডে যারা পড়ছে তাদের সঙ্গে পরবর্তীকালে পাল্লা দিতে পারে। আমার নাম দিবাকর আদক। স্কুলের শিক্ষক আমি একসময় বালিপুর মেলাতলা হাই স্কুলে শিক্ষকতা করেছি, তো এখন আমি কলেজ স্ট্রিটে একটা পাবলিশার্সে লেখালেখির কাজ করছি। গতবার আলু চাষ করতে গিয়ে যা ক্ষতি হলো, ভাবছি এবারে আর আলু চাষই করব না। সে তো আমার সাথেও একই জিনিস হয়েছে, তবে এবার আমি এক গুপ্তধনের সন্ধান পেয়েছি, আর তাই ভাবছি আলু চাষটা একটু গুছিয়ে করব এবার। কারণ কৃষক ভাইদের আলু চাষের সমৃদ্ধির জন্য এসসি এগ্রি সায়েন্সেস নিয়ে এসেছে বৃদ্ধি। আরে বাবা, ক্ষতিটা ভরপাই করতে হবে তো নাকি? বৃদ্ধি সেটা আবার কি? বৃদ্ধি হলো জৈব উদ্দীপক সমৃদ্ধ উন্নত মানের অ্যামাইনো অ্যাসিড, এন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ও সাইটোকাইনিন হরমোনযুক্ত এক অন্যান্য জৈব উৎপাদন, যা কিনা আলুর ফলন বাড়ায়, রং উজ্জ্বল করে এবং আকারে বড় করে। তা বৃদ্ধি কি কি প্যাকিং এ পাওয়া যাবে বলো দেখি ভাইয়া। কেন? 25 ml, 50 ml, 100 ml, 250 ml, 500 ml ও 1 লিটার সব রকমের প্যাকেই উপলব্ধ এসসি এগ্রি সায়েন্সেস এর বৃদ্ধি। আচ্ছা বলো দেখি কিভাবে ব্যবহার করব এই বৃদ্ধি? আলু লাগাবার 45 থেকে 55 দিনের মধ্যে একবার এবং 60 থেকে 70 দিনের মধ্যে দ্বিতীয়বার 15 লিটার ট্যাঙ্ক প্রতি 10 থেকে 15 মিলি হারে বৃদ্ধি স্প্রে করতে হবে। খবরটা দিয়ে বেশ নিশ্চিন্ত করলে ভাইয়া। তাহলে এবার যাই, আবারও মন দিয়ে আলু চাষ করি আর লাভের অঙ্ক ঘরে তুলি।